আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। আজকে আমার দিনের বেশিরভাগ আলাপ ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে। বাংলাদেশ পরিস্থিতি আসলে স্থবির। সবচেয়ে বড় কথা যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন না হলে ভূ রাজনৈতিকভাবে আমরা যে বেঁচে যাওয়ার একটা অপশন আছে সেটি হবে না। আমি এই মুহূর্তে আলাপ করতে এসেছি যে ভারতের উপর 50% বাড়তি শুল্ক নিয়ে এবার মার্কিন সংসদেই চাপের মধ্যে ট্রাম্প। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন, আমি আজকে দিনের আরেক ভিডিওতেও বলেছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনারত। গতকালকেও একটি পর্বের আলোচনা হয়েছে, আজকেও অনানুষ্ঠানিক নানা রকম আলোচনা আছে। নয়াদিল্লিতে মার্কিন প্রতিনিধি দল ভারতে এসছে এবং যেটি খবরে জানা যাচ্ছে যে আলাপ আলোচনাগুলো ইতিবাচকই হয়েছে এবং এর মধ্যে গত বৃহস্পতিবার মোদি ট্রাম্প কথাও হয়েছে, অর্থাৎ একটা ইতিবাচক ধারার দিকেই যাচ্ছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যে মুহূর্তে আলাপ আলোচনা চলছে ঠিক তখনই শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আরেকটা ঘটনা ঘটে গেছে। ভারতের পণ্যের উপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 50% শুল্ক আরোপ করে রেখেছেন তা বেআইনি। অবিলম্বে এই শুল্ক বাতিল করা উচিত। মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে শুক্রবার এমনই এক প্রস্তাব পেশ করা হয়েছে। বলা হয়েছে চড়া শুল্কের কারণে আদতে ক্ষতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেরই। সংসদে এ বিষয়ে আলোচনা হতে পারে। ভারতের শুল্ক বাতিল চেয়ে মার্কিন সংসদে প্রস্তাব পেশের নেপথ্যে রয়েছেন ওই কক্ষের 3 জন সদস্য, ডেবোরা রস, মার্ক ভিসে এবং ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি। ভারত ছাড়াও ব্রাজিলের পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখনো পর্যন্ত আমেরিকার আরোপিত সর্বোচ্চ শুল্কের হার এটাই। সংসদ সদস্যরা ব্রাজিলের শুল্কও বাতিল চেয়েছেন। ভারতীয় পণ্যে সাধারণভাবে 25% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, কিন্তু রাশিয়া থেকে খনিজ তেল কেনার বিষয়ে নয়াদিল্লির অনড় মনোভাবের কারণে পরে আরও 25% শুল্ক চাপিয়ে দেন তিনি। গত 27 আগস্ট থেকে সেই 50% শুল্ক ভারতের রপ্তানিকৃত পণ্যে প্রযোজ্য হয়েছে। এর ফলে ভারত আমেরিকা বাণিজ্য যথেষ্ট ধাক্কা খেয়েছে। ট্রাম্প এক বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছেন। মার্কিন সংসদ সদস্যরা এই ক্ষমতাকেই সাধারণ নাগরিকদের পক্ষে ক্ষতির বলে দাবি করেছেন। সাংসদদের প্রস্তাবে বলা হয়েছে ভারতের উপর চড়া শুল্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর ক্যারোলিনা প্রদেশ। সেখানকার অর্থনীতি অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। বাণিজ্য তো আছেই, সেই সঙ্গে প্রচুর ভারতীয় ব্যবসায়ীর বিনিয়োগ রয়েছে উত্তর ক্যারোলিনায়। সর্বোপরি ওই প্রদেশে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। শুল্কের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মার খাচ্ছে বাণিজ্য। উত্তর ক্যারোলিনায় বিজ্ঞান, প্রযুক্তি এবং উৎপাদন ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে। সংসদে দেখিয়েছেন রস কৃষ্ণমূর্তিরা। তাদের কথায় ভারত খুব গুরুত্বপূর্ণ একটা সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কৌশলগত সঙ্গী। বেআইনি শুল্ক আসলে সেই সমস্ত মার্কিন নাগরিকের উপর বাড়তি শুল্কের বোঝা যারা দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। সংসদে কৃষ্ণমূর্তি বলেন, ট্রাম্প আরোপিত শুল্ক আসলে বাণিজ্যের সরবরাহ শৃঙ্খলে ব্যাহত করে। এতে মার্কিন কর্মচারীদের ক্ষতি হচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, শুল্কের ফলে হিতে বিপরীত হচ্ছে। শুল্ক প্রত্যাহার করে নিলে তা ভারত আমেরিকা অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সহযোগিতার পথ প্রশস্ত করবে, মত কৃষ্ণমূর্তির। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা অনেকদিন ধরেই ট্রাম্পের শুল্কের বিরোধিতা করছেন। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট যে অবস্থান নিয়েছেন তাতে আপত্তি জানাচ্ছেন ডেমোক্র্যাটরা। এর আগে অক্টোবরে কৃষ্ণমূর্তিরা ভারতের উপর চাপানো শুল্ক প্রত্যাহারের জন্য ট্রাম্পের কাছে সরাসরি আর্জি জানিয়েছিলেন। অর্থাৎ একদিকে আলোচনা, আরেকদিকে মার্কিন সংসদেও ভারতের এই বর্ধিত শুল্ক নিয়ে ব্যাপক আলোচনা, জল্পনা কল্পনা হচ্ছে এবং এই আবহে
সকল সিস্টেম বলছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একটা সহনীয় সম্পর্কে আসতে হবে। এছাড়া যেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত অচল হয়ে পড়ছে এবং বিশ্ব অচল হয়ে পড়ছে। বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক শক্তি একজন আরেকজনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই থাকবে, এটি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই গ্রহণ করতে পারছে না। নানাভাবে আমি গত কয়েকদিন যাবত এই বিষয়গুলো নিয়ে আলাপ করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আলাপ আলোচনা চলছে কিভাবে ডোনাল্ড ট্রাম্প এই বর্ধিত শুল্ক ভারতের উপর চাপিয়ে রাখবে। দেখুন, ভারতের স্ট্রেংথ, আসলে ভারতের কিছুই করা লাগছে না সেই অর্থে, জাস্ট একটু নিয়মিত বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে নেগোসিয়েশন, বৈঠক, আলাপ আলোচনা, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই ভারতের কাছে ধেয়ে আসছে এবং এই ধেয়ে আসাতে আখেরে লাভবান হবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র লাভবান হবে। কারণ ট্রাম্পের এটা হচ্ছে একটা ইমোশনাল সিদ্ধান্ত যে তুমি ওখান থেকে এটা কেন, ঠিক আছে যাও, তোমাকে আমি এইভাবে শায়েস্তা করছি। ট্রাম্প আসলে এইভাবেই শায়েস্তা করতে চেয়েছেন ভারতকে। ইতিমধ্যে কয়েক মাস হয়ে গেছে, অগাস্ট থেকে এটি কার্যকর হয়েছে। আজকে আমরা ডিসেম্বরের মধ্য ডিসেম্বরে, এবং এই ডিসেম্বরেই আগামী হয়তো কয়েকদিনের মধ্যে একটা সুরাহা হবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই বিশ্বাসের সাথে আমাদের ভূ রাজনৈতিক অনেক কিছু জড়িয়ে আছে, বাংলাদেশ জড়িয়ে আছে। আমরা আশা করি যে ভারত যুক্তরাষ্ট্র সমস্যার সমাধানের দিকে যাবে এবং আমাদেরও ভূ রাজনৈতিক জট খুলবে বলে প্রত্যাশা করি। আসলে এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।